নিজের ভালোবাসার মানুষটা যখন বড় বোন রেশমিকে বিয়ে করতে এলো তখন তার সামনে হাত বাড়িয়ে দাঁড়িয়ে রোশনি, আগে আমাদের পাওনা মিটিয়ে দিন, তারপর আপুকে বিয়ে করতে পারবেন। কথাটা বলার সময় মুখে হাসি থাকলেও তার চোখগুলো ছলছল করছিল। আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে তার প্রেমিকার দিকে তাকিয়ে। কি হলো দুলাভাই, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কেন? আমি জানি আমাকে দেখতে আপুর থেকে বড় মনে হয়, তবে আমি কিন্তু আপনার ছোট শালী, মামাতো বোন সুলতানা বলল। কম করে 10,000 টাকা দিতে হবে কিন্তু। রোস্টেল লুকিয়ে চোখের জলটা মুছে বলল, কি ভাবছেন এত সহজে আমার আপুকে নিয়ে যেতে দিব না? রাষ্ট্রের বাবা এসে বলল, আরে বাবা ওকে ঢুকতে দিবি তো? এক পর্যায়ে পাওনা গন্ডা মিটিয়ে বরকে ভেতরে ঢুকানো হলো। টাকাগুলো পেয়ে সুলতানা যখন অনেক খুশি, রোশনির তখন দম বন্ধ হয়ে আসছে। চোখে ঝাপসা দেখছে সে। আজ তার চোখের জল কোনো বাদ বাঁধছে না, কারণ তার নিজের ভালোবাসার মানুষটা একটু পরে অন্য কারো হয়ে যাবে। কিন্তু সে কোনো বাধা দেবে না, কারণ মেয়েটা আর কেউ নয়, তার নিজের বড় আপু রেশমি। এই মুহূর্তে সে বেশ হাসি খুশি ভাবে নতুন বরের পাশে বসে আছে। বিয়েতে সে খুব খুশি, কারণ আকাশকে খুব ভালোবেসে ফেলেছে। কিছুদিন আগে আকাশ রেশমির বাবার কোম্পানিতে জয়েন করে অফিসের এমপ্লয়ি। শত শত কর্মচারীর মধ্যেও আকাশের স্মার্টনেস, কাজের প্রতি বিশ্বাস, দক্ষতা আর সব বিষয়ে অগাধ জ্ঞান রশ্মিকে তার প্রতি প্রতিনিয়ত আকর্ষণ করতে থাকে। একসময় রেশমি নিজের অজান্তে আকাশকে তার মন দিয়ে ফেলে। কাজের অরণ্য দক্ষতায় রেশমি সবসময় প্রশংসায় পঞ্চমুখ ছিল আকাশের। তাই একদিন স্পেশাল মিটিং এর জন্য ডেকে আকাশকে তার মনের সব কথা খুলে বলল রেশমি। কিন্তু আকাশ সম্পূর্ণ অবাক হয়ে গেল। এর একটাই কারণ, আকাশ কলেজ লাইফ থেকে রোশনিকে ভালোবাসে। রোশনি যখন আকাশের হাত ধরে তার মনের সব কথা বলে ফেললো, তখন আকাশ বাধ্য হয়ে তাকে জানালো সে একজনকে ভালোবাসে। কথাটা শুনেই রেশমি উন্মাদ হয়ে বলল, তুমি আর কারো হতে পারো না, তুমি শুধু আমার, আর তোমাকে যদি আমি না পাই আমি নিজেকে শেষ করে দেব। ম্যাডাম এসব আপনি কি বলছেন? আমি কলেজ থেকে একজনকে ভালোবাসি, আর মেয়েটাও আমাকে খুব ভালোবাসে। আমি কিভাবে? আর আমি আজ পর্যন্ত যেটা চেয়েছি সেটাই পেয়েছি, আর যেটা আমি পাই না সেটা আমি কারো হতে দেই না। আকাশ আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কথাটা বলেই যখন রেশমি চলে যাচ্ছিল, তখন তার শাড়ির আঁচলটা চেয়ারে আটকে গেল। রেশমি পেছনে না তাকিয়ে বেশ হাসি খুশি হয়ে বলল, আমি জানতাম তুমি আমাকে ফেরাতে পারবে না। আমি তোমাকে এতটা সুখে রাখবো তুমি ভাবতেও পারবে না। কিন্তু দেখো আমি কোনো প্রেম টেম করতে পারবো না, সোজা বিয়ে। তারপর লজ্জায় সেখান থেকে চলে গেল সে। বাসায় এসে তার ছোট বোনকে ভালোবাসার কথা জানালো সে। কি বলছিস আপু, তুই প্রেমে পড়েছিস? তোর মতো কাঠখোট্টা আনরোমান্টিক একটা মেয়ে প্রেম করবে? আমি তো ভাবতেই পারছি না যে সারাদিন বই আর অফিসের কাজ ছাড়া কিছুই বোঝে না, সে করবে প্রেম। রেশমি মাথায় একটা বাড়ি দিয়ে বলল, আমার কি মন নেই? তুই শুধু আমার ছোট বোন না, শুরু থেকে আমরা একসাথে বড় হয়েছি। তুই আমার বেস্ট ফ্রেন্ড। যদিও তুই আমার থেকে দেখতে অনেক বড়, কিন্তু 2 বছরের ছোট, সেটা ভুলে যাস না। রোশনি হেসে বলল, 2 বছরের ছোট হয়েছি বলেই তো তোর হাজবেন্ডকে আমি দুলাভাই বলতে পারবো। আর জানিস তো শালি কিন্তু আধা ঘরওয়ালি, দেখবি তোর থেকে ঠিক কেড়ে নেব। দেখি আমার থেকে আমার ভালোবাসার মানুষকে তুই কিভাবে নিতে পারিস। এদিকে 4 দিন ধরে মোবাইলে সুইচ অফ পাওয়ায় রোশনি আকাশকে বারবার জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে, কেন তুমি এভাবে নিজেকে ঘর বন্দি করে রেখেছো, আর মোবাইল কেন বন্ধ করে রাখো? রোশনি আমার কি হয়েছে সেটা আমি কাউকে বলতে পারছি না। আমি জানি না কিভাবে কি করব। আমরা দুজনে একসাথে সারা জীবন থাকার শপথ নিয়েছি। সব সমস্যা একসাথে মোকাবেলা করব, দুজন দুজনের পাশে থাকবো কথা দিয়েছি। তাহলে আজ তুমি চুপ থাকবে না, বলো আমাকে। আকাশ বাধ্য হয়ে তার অফিসের ম্যাডামের প্রপোজালের কথা বলল। কথাগুলো শুনে রোশনি এটা নিয়ে হাসতে হাসতে বলল, আমার ভালোবাসার মানুষটা এমন যে তাকে যে কোনো মেয়েরই পছন্দ হবেই, এতে আমার রাগ করার কি আছে? আচ্ছা বাবা, তার সাথে না হয় আমি কথা বলবো। একবার দেখি তো তোমার অফিসের ম্যাডামটা কেমন, আমার থেকে বেশি সুন্দরী কিনা। আকাশ মোবাইল থেকে অফিসের ম্যাডামের ছবিটা দেখাতেই রোশনি আটকে ওঠে। ওদিকে একইভাবে আকাশের কোনো খবর না পেয়ে খোঁজ করতে করতে বাসায় চলে আসে রেশমি। আর সেখানে এসে নিজের ছোট বোনকে আকাশের সাথে একসাথে দেখে তার খুব কষ্ট হয় এবং একই সাথে খুব জিদ চেপে যায়। আমি তোকে কখনোই আমার ছোট বোন মনে করি না, সবসময় নিজের বন্ধু ভেবেছি। তুই যা চেয়েছিস তোকে দিয়েছি, নিজে না খেয়ে তোকে খাইয়েছি। কিন্তু খবরদার বলে দিচ্ছি, আমার ভালোবাসার মানুষের দিকে হাত বাড়াবি না, তাহলে কিন্তু সেই হাত আমি একদম পুড়িয়ে দেব। রোশনি চোখের জল মুছে বলল, আপু আমি তোকে খুব ভালোবাসি। ছোটবেলায় মা মারা গেছে, তারপর থেকে তুই আমার মায়ের মতো। আমার আপু জীবনে প্রথমবার আমার থেকে কিছু চেয়েছে, তাকে আমি খালি হাতে কিভাবে ফেরাবো? আমার একটুও কষ্ট হবে না, বিশ্বাস কর। আকাশ শুধু তোরই হবে, আমি কখনোই তোর সামনে বাধা হয়ে দাঁড়াবো না। আমি আকাশকে আমার মন থেকে মুছে ফেলবো, গুড এনাফ। কিন্তু তোকে আমি এখানে থাকতে দিব না, তুই এখান থেকে অনেক দূরে চলে যাবি। যত টাকা লাগে লাগুক, তুই কথা দে আমাকে। বল তুই আমাদের বিয়ের পরদিনই বিদেশে চলে যাবি, সবাই জানবে তুই লেখাপড়ার জন্য গেছিস। তোর আর আকাশের ব্যাপারটা যেন বাবাও জানতে না পারে। রোশনি হেসে বলল, আমি এইটুকু করতে পারবো না? খুব পারবো। এদিকে তোর আর আকাশের বিয়ে হবে, আর আমি নিজের ভালোবাসা আর আকাশের সব স্মৃতি হাতের মুঠো ভরে এখান থেকে অনেক দূরে চলে যাব। তোদের জীবনে আমার কোনো ছায়াও পড়বে না। ওকে, 2 দিনের মধ্যে আমি বাবাকে বলে বিয়ের ব্যবস্থা করছি। এদিকে সবাই আকাশের দিকে চেয়ে আছে, বারবার কবুল বলতে বলছে কাজী, কিন্তু আকাশ নিশ্চুপ। কি করবে কিছুই বুঝতে পারছে না। সে যে রোশনিকে খুব ভালোবাসে, জানে না এই মুহূর্তে মেয়েটা কোথায় আছে, কি করছে। মেয়েটা যে বড্ড অভিমানী, নিজের বুকটা ফেটে গেলেও কাউকে বলবে না তার কষ্ট হচ্ছে। রেশমির বাবা
বাবা বলল, কি ব্যাপার বাবা, তোমার কোনো সমস্যা হয়েছে কি? কেন তুমি এভাবে চুপ করে বসে আছো? এমন সময় হঠাৎ রেশমি দাঁড়িয়ে আকাশের হাত ধরে টান দিয়ে তাকে দাঁড় করালো। তারপর সপাট করে একটা চর বসিয়ে দিল সবার সামনে। রেশমির বাবা সহ সবাই অবাক হয়ে গেল। আর এখানে সাসপেন্স রেখে আমাদের গল্প শেষ হলো। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় আকাশ কি তবে রেশমিকে বিয়ে করবে? তাহলে রোশনির কি হবে? রেশমির জিদের কাছে তবে হেরে যাবে তাদের ভালোবাসা? গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় রানা বৈরাগী এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।